দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলের ভয়াবহ হামলা মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসজ্ঞের সৃষ্টি করেছে। এই হামলা সেখানকার বাসিন্দাদের জীবনের উপর সব দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিসটি বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তাহীন বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং অবকাঠামো, গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা এবং আবাসিক বাড়িগুলোতে ব্যাপক ধ্বংসজ্ঞ ঘটিয়েছে, ফলে শহরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী রাফাহ শহরের ৯০%-এরও বেশি বাড়িঘর, ২-৪টি পানির কূপের মধ্যে ২২টি, নিষ্কাশন ব্যবস্থার ৮৫%-এরও বেশি এবং ৮টি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এছাড়া সেখানকার ১২টি চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এদিকে হামলার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি নিরাপত্তা করিডোর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তারা দক্ষিণের রাফাহ শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরাক করিডোর স্থাপন করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গত বুধবার নতুন এই করিডোরের ঘোষণা দেন। তিনি জানান, এটি রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে, মোরাক ছিল একটি ইহুদি বসতি যা রাফাহ ও খান ইউনিসের মাঝামাঝি অবস্থান করত। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, করিডোরটি এই দুই শহরের মধ্য দিয়ে যাবে।